অল্প বৃষ্টি হলেই রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিলের রাস্তাগুলো পানিতে তলিয়ে যায়। ভারী বর্ষণ হলে তো কথাই নেই, অলি গলি সহ সড়কগুলোর হাঁটু সমান পানি জমে পড়ে। এতে নগরবাসীর ভোগান্তি কতটা সৃষ্টি করে তা জানবো আজকে। কি বলছে নগরবাসী? আমরা এখন আমেরিকায় আছি, দেখেন না কি অবস্থা, 10 মিনিটের বৃষ্টিতে কি অবস্থা। এটা হলো মতিঝিল এলাকা, এটা হলো রাজধানীর প্রাণ কেন্দ্র। এখানে বৃষ্টি হওয়ার কারণে আপনারা দেখতেছেন তো এই অবস্থা। আমরা যেখানে থাকি, যেমন জুরাইন থাকি, যাত্রাবাড়ি, এইসব লোকাল এলাকা তো অবস্থা আরো ভয়াবহ ভাই। এই পর্যন্ত পানি, মাজা পর্যন্ত পানি ভাই, এভাবে সম্ভব নয়। আর আমাদের মতন আমজনতা 18-20 কোটি মানুষ হইলো এই দেশের রোহিঙ্গা, আর যারা সরকারি কর্মকর্তা আছে এরা হলো এই দেশের নাগরিক। বুঝতে পারছেন? অনেক কষ্ট হইতেছে, অনেক আটতে পারি না পানির লেভেলি। এই বৃষ্টি হলেও সবসময় এরকম বৃষ্টি হলে ডুবি যাবে, মতিঝিল গুড়া ডুবি যায় সব জায়গায়। গাড়ি চালাতে কষ্ট হইতে হবে, মোটরে পানি ঢুকলে গাড়ি বন্ধ হয়ে যাবে। এটার মূল ঘটনা হলো কি, আবর্জনা ঢুকে ড্রেনের ভেতরে, এই ড্রেনের আবর্জনা ঢুকে ড্রেন বন্ধ হয়ে পানি আটকে। আসলে সাধারণ লোকজনের জন্য তো অনেক কষ্টকর, কারণ এইরকম একটা বাণিজ্যিক অবস্থায় এরকম জলাবদ্ধতা, এটা অবশ্যই সর্বসাধারণ সবার জন্যই অনেক কষ্ট। অল্প বৃষ্টিতে এত পরিমাণ পানি আটকে যায়, এটা অবশ্যই আমাদের নগরবাসীর জন্য অনেক কষ্টের কারণ। বহুত অসুবিধার মধ্যে আছি, বলুন কতটা কষ্ট হচ্ছে? অনেক কষ্ট, পারাপার করতে হতে চাচ্ছে, পারতেছি না। হেঁটে হেঁটে যাচ্ছি, পানির উপরে ডিঙে ডিঙে যাচ্ছি অনেক কষ্ট করে। এটা বিভিন্ন জায়গায় জাম জাম বদ্ধ, হ্যাঁ, তারপর ড্রেনের নানামুনা সব বদ্ধ হয়ে যায়, যার কারণে এরকম হয়। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং যে নালাগুলো রয়েছে সেখানে অতিরিক্ত ময়লা আবর্জনা আটকে থাকার ফলেই অল্প বৃষ্টি হলেই মতিঝিল ডুবে যাচ্ছে। তবে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা যদি চালু করা যায় এবং এই ময়লা আবর্জনার পাশাপাশি নালাগুলো যদি দখলমুক্ত করা যায়, তাহলে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারে নগরবাসী। হোসাইন সিপাহী, সময়ের কণ্ঠস্বর, ঢাকা।